জাতীয় নির্বাচনের আগে গণভোট, সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামাত সহ সমমনা ৮ দলের সমাবেশ। কানায় কানায় পূর্ণ শহরের ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠ। ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক আর স্লোগানে মুখর চারপাশ। সমাবেশে ৮ দলের নেতারা বলেন, কোনো টালবাহানা ছাড়াই সরকারকে ৫ দফা দাবি মানতে হবে। নির্বাচনের আগেই হতে হবে ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই ১৪ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। অন্যদিকে জামাতের অভিযোগ, একটি দলের প্ররোচনায় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে সুষ্ঠু ভোট নিয়েও সংশয় তাদের। নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাতের সিনিয়র নায়েবে আমির জানান, আগামীর সংসদ হবে চাঁদাবাজ মুক্ত। আট দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে জানিয়ে নেতারা বলেন, শিগগিরই তাদের সঙ্গে আরও কিছু দল সামিল হবে। ৫ দফা দাবি আদায়ে ঢাকার পর রাজশাহীতে প্রথম সমাবেশ করল জামাত সহ ৮ দল। দাবি আদায়ের পাশাপাশি বিভাগীয় সমাবেশের মাধ্যমে রাজনীতির মাঠে নিজেদের শক্তিরও জানান দিতে চায় দলগুলো। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারও গঠন করতে চায় তারা। রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে মাজহারুল ইসলাম, স্টার নিউজ।